সালামু আলাইকুম। গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ফাঁপা, বদহজম, অ্যাসিডিটি খুবই স্বাভাবিক। এটি সাধারণত হরমোনের পরিবর্তন যেমন প্রজেস্টেরন হরমোনের পাচনতন্ত্রকে শিথিল করে আর ডাইজেশন প্রক্রিয়াটা স্লো করে দেয়। তার জন্য নাকি মায়ে অস্বস্তিকর অনুভব করে, কিন্তু এক্ষেত্রে ভ্রূণের উপর বিশেষ কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। সবচেয়ে নিরাপদ উপায় হলো প্রাকৃতিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন। এতে ভ্রূণের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তাই একবারে বেশি করে না খেয়ে দিনে 5 থেকে 6 বার ছোট ছোট খাবার খান। এতে আপনার পেটের উপর চাপটাও কমে যাবে আর গ্যাসটাও কমবে। আর আপনি খাবার ধীরে ধীরে চিবিয়ে খান, এতে বাতাস গেলে কম যাবে। আর অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস প্রত্যেক দিন পানি পান করুন। আর আপনি কার্বোনেটেড পানীয়, চা, কফি এড়িয়ে চলুন। আর আপনি ফাইবারযুক্ত খাবার ধীরে ধীরে বাড়ান। দিনে 25 থেকে 30 গ্রাম ফাইবারযুক্ত খাবার খান। কলা, আপেল, নাশপাতি, শাকসবজি, ফলমূল, ওটস আপনি নিয়মিতভাবে খান। আর আপনি ঝাল, মশলাদার খাবার, তেলে ভাজা বস্তু আপনি এড়িয়ে চলুন। আর আপনি খাবারের পর 10 থেকে 15 মিনিট হাঁটুন। আর খাবার পর আপনি সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে কিছু সময় আপনি সোজা হয়ে বসে থাকুন। আর আপনি আরামদায়ক লুজ পোশাক পরিধান করুন, যাতে আপনার পেটের উপরে চাপ না পড়ে। আর আপনি আদা চা অথবা আদা কুচি কুচি করে আপনি খাবার পরে খেতে পারেন, এতে গ্যাসটা কমে যাবে। আর মেথি দানা আপনি রাত্রে ভিজিয়ে সকালে খান, এতে আপনার গ্যাসের পরিমাণটাও কমে যাবে। আর গরম জলের সাথে আপনি অল্প লেবুর রস আপনি মিক্স করে খান, এটাও আপনার ভালো কাজ করবে। আর আপনার খাবারে দই বা প্রোবায়োটিক যুক্ত খাবার যোগ করুন, এতে আপনার অন্ত্র ভালো রাখবে। আর আপনি নিয়মিত ভালো ঘুম এবং স্ট্রেস কমানোর যত্ন নিন। এই প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করলে অধিকাংশ মায়ের সমস্যা কমে যায়। আর এটি ভ্রূণের জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে আপনার লক্ষণ যদি তীব্রতর হয়, একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।